শেয়ার আর খয়তান তো বলো সবাই বলুন মারহাবা মারহাবা আহলান সাহালান মারহাবা মারহাবা এ তোরা ফল জ্বালাই ভাই ভূত তোরা আজই তো না আর তো লড়ে দিতে ফিরতাম তো এখন এই তো একটু দেখো তো এ মোবাইলকে কিনে নিয়ে একটু দাঁড় বাঁচাই শাহ বলেন মারহাবা মারহাবা আহলান সাহালান মারহাবা মারহাবা মুফতি তাহিরি হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম আগে আগে তাহিরি হুজুর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মুদ্দাজিল আগে ছিল এখন কিন্তু গোটা বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব মারহাবা এটা আমরা কাজে লাগাতে চাই কি চাই না চাই তোরা বল এত তো নয় এসে একই যুদ্ধ তোরা নামাতিস তোরা বইুক এই তারা আসাম বাবা আরো সামনে আসো না এটা এই তারা কি বুঝিবে আরো ভাষায় আরে যাই হোক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আগে এক সময় আমরা সুন্নিয়তের মধ্যে অনেক ফাটল ছিল বয়ক বয়ক তোরা এনকা শুরু করলি তোরা আরে কথা কইতাম সুযোগ দাও না আচ্ছা বইক বইক পুরা ওজন করিস বলতে চাচ্ছিলাম আর কথা বলে দিবি না সুযোগ দিবি না আমরা সুন্নি জামাতা তোরা মুখে বন্ধ করি না পারো এক সময় আমরা বিক্ষিপ্ত ছিলাম বিভিন্ন দলে আমরা ছিলাম আলহামদুলিল্লাহ এই 2 বছরের গুনাহগারের ফসল প্রচেষ্টার ফসল প্রত্যেকের প্রচেষ্টার ফসল আমরা সুন্নি জামাত এখন ঐক্যবদ্ধ আমিন আপনারা খুশি না বেদার কারা কারা খুশি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাওসিয়া ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মোমবাতি বাবুল তাশাক্কুরি মাতাদিলুল আলী সাহেব মোমবাতির আলো ঘরে ঘরে জ্বালো সংসদে জ্বালো মোমবাতির আলো আমি যে কথা আবার মাইক কি দিল তোরা রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আমি আপনাদেরকে অনুরোধ করছি সবাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন বা ওখানে গল্প গুজবে সবাই মাহফিলে বসলে মাহফিল দেখতে সুন্দর লাগবে আপনিও সব পাবেন মোহাব্বতও বাড়বে দেখি আপনারা সবার সামনে চলে আসেন তো তোমারা বলতে এটা জায়গায় খালি না ইন আলসিয়া মানুষের খামনা পাইব এগুলো হলো বুক ভরা যাদের নবীর প্রেমার ভালোবাসা আছে তাদের কাজ ইন হলো আলসিয়া মানুষের খামনা তারা কি ওয়াজ শুনে যে বাসুত এনে কঠিন আওয়াজ শুনে দে সবাই সামনে চলে আসেন এটা কোরআন সুন্নাহর মজলিস আমাদের মুরব্বীরা বলতেন তো ভক্তিতে মানুষের মুক্তি একজন মানুষের অন্তরে কতগুলো রসুল করিম ইসলামের মহব্বত আছে তার বহিঃপ্রকাশ হলো এই সমস্ত অনুষ্ঠান এই সমস্ত মাহফিল অতএব আপনারা যারা পিছনে দূরে বসে আছেন সামনে এসে গেলে তার একটা ভলান্টিয়ার রোল নাই আচ্ছা যাই হোক যার নসিব যতটুকু আমি তার জবরদস্তি বোঝাতে পারবো না
সবাই মোহাব্বত নিয়ে পড়বেন। আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদে মিলাদুন নবীর আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদে মিলাদুন নবীর নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদুন নবীর। উপস্থিত গৌসে কমিটি বাংলাদেশ বটতলী আশ্রয়ন প্রকল্প পুরাতন গুচ্ছগ্রাম শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব মুদ্দাজিল্লু, স্বত্বাধিকারী হাজি ইমাম শপিং সেন্টার বটতলী রুস্তমহাট। আজকের মাহফিলের উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ সালে আকরম সাহেব মুদ্দাজিল্লু, কার্যনির্বাহী সদস্য তাহেরিয়া সুন্নিয়া কমপ্লেক্স, পশ্চিম ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা। প্রধান অতিথি জনাব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, সদস্য সচিব, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। প্রধান মেহমান মৌলানা মনির আহমদ আনোয়ারি, পরিচালক উত্তরবন্দর গৌসিয়া হাশিমিয়া মাদ্রাসা। মুখ্য আলোচক হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, চেয়ারম্যান মনির মুস্তফা গ্রুপ, আনোয়ারা। যাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, আর আপনারাও আসছেন সবাই, কোনো আমার ওয়াজ শোনার জন্য এখানে আসেন নেই, সবাই আসছেন যে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মুদ্দাজিল্লু, সাংগঠনিক সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, এবং মূল্যবান বক্তব্য রাখলেন আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর। বিশেষ বক্তা মৌলানা এনামুল হক এনাম সাহেব মুদ্দাজিল্লু, প্রতিষ্ঠাতা পরিচালক হযরত সিদ্দিক আকবর আল কোরআন একাডেমি। বিশেষ বক্তা হাফেজ মৌলানা বুরহানুদ্দিন কাদেরী। এখানে অসংখ্য উলামা ইকরাম এবং আমার আঞ্জুমানে রেজবিয়া নুরিয়ার নেতৃবৃন্দ, এলাকার সমাজসেবক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, সর্বস্তরের মুসলিম জনতা, রেহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আসলে এতগুলো অতিথি আসছেন, একজন একজন নাম বলতে গেলে স্বয়ং আমার আঞ্জুমানের রেজবিয়ার অসংখ্য নেতৃবৃন্দ আসছেন। সরেঙ্গা থেকে আমার ভাই, সরেঙ্গা কোথায়, সরেঙ্গা দেখেন জাহাঙ্গীর আসছেন, অসংখ্য নেতৃবৃন্দ আসছেন। আল্লাহ পাক তাদের আশা বসাকে আল্লাহ কবুল করুক। আমি মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলমিন পবিত্র চাঁদে আয়োজিত কোরআন সুন্নাহর মজলিসে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি
শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যারা আসছেন আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। ওয়াসে কমিটির ভাইদের শুকরিয়া আদায় করছি। আমার ডানে বামে অসংখ্য নেতৃবৃন্দ যাদের আর্থিক সহযোগিতায় এত বড় প্রোগ্রাম, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। অসংখ্য পর্দানসীন মা বোন যারা পর্দার আলে বসে বসে উলামায়ে কেরামদের আলোচনা শুনছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে আমরা অনেক বড় ভাগ্যবান, যদিও বা আমরা গুনাহগার। কেউ রিক্সাওয়ালা, কেউ ঠেলা গাড়িওয়ালা, কেউ দিনমজুর, যে যাই হোক, যদি আমরা ঈমান এনে থাকি আমরা বড় ভাগ্যবান। একটি মাত্র কারণে, আল্লাহর একটা স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি প্রায় জায়গায় বলি, মানুষের জীবনে যতগুলো আনন্দ আছে সমস্ত আনন্দকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই নবী পাওয়ার আনন্দকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীকে পাওয়ার আনন্দের পাল্লা কোটি 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 গুণ বাড়ি হবে। আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ নিজেও বলছেন, আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন, বড় ইহসান করেছেন। তাদের মধ্য থেকে আল্লাহ তাদের কাছে রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই নিজের ইহসানের কথা আল্লাহ নিজে কোরআনে পাকের মধ্যে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন। সেটা হলো তাদের মধ্য থেকে তাদের কাছে আল্লাহর রাসূল প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে, এই নবী পাওয়ার আনন্দটা একদিন দুদিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়। এই নবী পাওয়ার আনন্দটা আমি আহমদ রাজা কিয়ামত পর্যন্ত উদযাপন করব। দেখেন আলা হযরতের মতো ব্যক্তি তো কি বলছেন জানেন? হাসর তক ডালেंगे हम पैदाइश मौला का धूम। हशर तक डालेंगे हम पैदाइश मौला का धूम। मिसल फारस नजीद के खिला गिराते जाएंगे। आला हजरत बोलें একদিন নয় দুদিন নয়, আমি আহমদ রাজা কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর আগমনের, প্রিয় নবীর মিলাদতের আনন্দ উৎসব করতে থাকব। আর যারা মিলাদুন নবীকে বেদাত বলছে নজর থেকে, আমি ফারসের মতো
মসজিদের কিল্লা ভাঙতে থাকবো। তা আসলে সব কিছু গবেষণা করে দেখলে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত নেমাতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই নবীকে পেয়ে আপনারা কি খুশি? কারা কারা খুশি একটু হাত উঠায় দেখাতে পারবেন? আরে বাবা, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমার ভালো লাগলো, সবাই এই নবীকে পেয়ে খুশি। তবে আজকে আমার বক্তব্য ভিন্ন। নবীকেই যখন পেয়ে আমরা খুশি হলাম, আমরা আনন্দ চিত্তে খুশি মনে আমরা কি নবীর সুন্নত আদায় করতে পারি না? আল্লাহর নবী বলেন, আসছেন যখন কিছু পড়েন, কালা না, সবাই পড়তেছেন না। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। আল্লাহর নবী বলেন, উম্মত, যে উম্মত ফিতনা ফাসাদের যুগে আমি নবী একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। আরে বাবা, একটি সুন্নত পালনের উপর যদি 100 শহীদের সওয়াব দেওয়া হয়, 100 শহীদের সওয়াবের দাম কত জানেন? একজন শহীদের দাম কত? এক হাদিসের মধ্যে আমার নবী বলেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, শাহাদাত বুঝেন তো? যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এরা কিন্তু জীবিত। কথা বলেন, কথা বলেন, এরা কিন্তু কি? আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতটা নাযিল হলো বদরের মাঠে, কিন্তু মনোযোগ লাগবে। আপনাদের মনোযোগ আছে? কার কার মনোযোগ আছে? একদম মনোযোগ। একটু অলস মন নিয়ে বসলে আপনি গুনাহগার হবেন। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছিলেন, তাদের নাম ইসলামের ইতিহাসে কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুধু এগুলো না, বদরের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন, এদের উপর আল্লাহ ডাইরেক্ট স্পেশাল একটা আয়াত নাযিল করেছেন, ইফআলু মা শিতুম। এই বদরের সাহাবারা, তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের সবগুলো মাপ। আরে বাবা, এমন আয়াত অন্য কোন যুদ্ধের মুজাহিদিনদের উপর নাযিল হয় নাই। বদরের যুদ্ধ এমন গুরুত্বপূর্ণ যুদ্ধ, 313 জন মুজাহিদ মাত্র। কয়জন বাবা? 313 জন মুজাহিদ। তরবারি ছিল মাত্র 6টি, জেরে ছিল মাত্র 8টি, গোড়া ছিল প্রায় কত
60টির মতো ধরো, হ্যাঁ, তেমন কোনো 313 জন মুজাহিদ মিলে যদি তরবারি মাত্র কয়টি? 6টি তরবারি। এদের ইমানের অবস্থা দেখেন, 313 জন মুজাহিদ মিলে মাত্র 6টি তরবারি, 8টি জেরে, হ্যাঁ, এই অস্ত্র দিয়ে 950 প্রায় 1000-এর মতো সশস্ত্র যুদ্ধাল কাফেরদের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা। হায় 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 হায়, আসলে এখানে কিছু কথা তুলে ধরা দরকার। আমার রাসূল মুজাহিদিনদেরকে বলছেন যে তোমরা বের হও। আবু সুফিয়ান তখন তো আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে, এখন তো আবু সুফিয়ান বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, হ্যাঁ, তখন কিন্তু আবু সুফিয়ান আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। ওরা একটা ব্যবসায়ী কাফেলা, ব্যবসা করে প্রচুর পরিমাণ মাল সামগ্রী নিয়ে ওরা যাচ্ছিলেন, মক্কায় যাচ্ছিলেন। আমার নবী জানতে পেরে তো ওদের নিয়ত হলো প্রচুর পরিমাণ মাল মক্কার বাজারে বিক্রি করব, আর যা লাভ হবে এই লভ্যাংশ মুসলমানের বিরুদ্ধে অস্ত্র বানাবে, অস্ত্র কিনবে। নাউজুবিল্লাহ বলছেন? নাউজুবিল্লাহ বলবেন কিভাবে? এখনো তো মুসলমানের ঘরে ঘরে কোকাকোলার বোতল, কথা বলছেন না কেন? কোকাকোলা না খাইলে যেন সে ভাত খাই নাই, কোকাকোলা না খাওয়াইলে যেন বিয়ে রাগ করবে। এখনো মুসলমানের ঘরে ঘরে কোকাকোলার বোতল। তোমাদের মতো মুসলমান এমনি ইয়ে হয়ে যাওয়া দরকার। এই কোকাকোলার যারা কোম্পানি, এরা কোকাকোলা বিক্রি করে যা লাভ হয় এগুলো ইসরায়েলকে দিচ্ছে, আর ইসরায়েল এ পয়সা দিয়ে আজকে 70 বছর ধরে অস্ত্র বানিয়ে বানিয়ে আমরা মুসলমান ভাই বোনদেরকে মারতেছে। এরপরেও আপনারা এখনো পয়সা দিয়ে কোকাকোলা খান। কোকাকোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট, এগুলো এখনো পর্যন্ত আপনারা খাচ্ছেন। এই মুসলমানের জন্যে দুনিয়াও নেই, আখেরাতও নেই। যে মুসলমান ভালো মন্দ বুঝে না, অনেকবার মাহফিলে আমি হাত উঠাই উঠাই বলছিলাম, যে তোমরা কারা কারা এগুলো খাবেন, হাত তোলো। কিন্তু যতক্ষণ ওয়াজ করে ততক্ষণ, এরপরে আবার ভুলে যায় যেন কোকাকোলা না খাইলে যেন তার খাবার হচ্ছে না। এটা শুরু চর্বি আছে, হদ দেখি তুই এক গাদা হদ শুরু চর্বি দরগর নকলে তোরা বুঝদিন। আজকের মাহফিল থেকে ওয়াদা, হুজুরাত তুলি ওয়াদা করছি এগুলো আর করবো না। কোকাকোলা, পেপসি, 7 আপ, মেরিন্ডা, স্প্রাইট এগুলো না, শুধু মেয়েদেরকে বলছি এই যে লাক্স সাবান, ফেয়ারে লাফলি, তোরা তো বউলা বললেন তুই ফেয়ারে লাফলি আনস। আমরা ইসরায়েলি পণ্যগুলো বর্জন করতে চাই কি চাই না? 2 হাত উঠাই বলতে হবে আমরা চাই কি চাই না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন মুমিন ছাড়া কোনদিন কাফের মুশরিকদেরকে বন্ধু বানাতে পারে না। ইসরায়েল কি আমাদের বন্ধু না শত্রু? আরে চিৎকার, ইসলাম বন্ধু না আমাদের শত্রু? শুধু মানুষের আমাদের শত্রু না,
এরা মানবতার শত্রু। এ জালেম নেতানিয়াহু এর বিরুদ্ধে আমরা নয়, এই জালেমের জুলুমের বিরুদ্ধে স্বয়ং ইসরায়েলের পর্যন্ত আন্দোলন করতেছে। ঠিক না ভাইরা আমার? এরা মানুষ না, এটা মানুষের শত্রু না, মানবতার শত্রু। এর মধ্যে মানবতা বলতে কিছুই নেই। কিভাবে হাজার হাজার ছোট ছোট বাচ্চাদেরকে মারতেছে। আর আমার রসুল কি বলছেন? হায় 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 হায়, আদর্শ শিখতে চাই না, আমার নবী থেকে শিখতে হবে। আমরা নবী থেকে শিখতে চাই তো। বুখারী শরীফের riwayat, আল্লাহর নবী বলেন, হে আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে তোমাদের সামনে যদি কাফের মুশরিকদের বয়স্ক মানুষ পড়ে, সাবধান, কাফের মুশরিকদের বয়স্ক মানুষের উপর আক্রমণ করবা না। আল্লাহু আকবার। কাফের মুশরিকদের কোন বয়স্ক মানুষ যদি যুদ্ধের মাঠে তোমাদের সামনে পড়ে, তাদের উপর আক্রমণ করবা না। আচ্ছা, এটা কারণ কি? কারণ মানুষ যখন বয়স্ক হয়ে যায়, তার হুঁশ কমে যায়। এই যে যুদ্ধের মাঠে আসছে, সে না বুঝে যুদ্ধের মাঠে আসছে। আপনার কথাগুলো বুঝতেছেন? এক নম্বর। দ্বিতীয় নম্বর, এ আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে যদি কোন কাফের মুশরিকদের মহিলা পড়ে, দেখেন, কাফের মুশরিকদের কোন মহিলা যদি তোমাদের সামনে পড়ে, কোন মহিলার উপর আক্রমণ করতে পারবা না। দুই। তৃতীয় নম্বর, যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের ছোট বাচ্চা পড়ে, নাবালক বাচ্চার সামনে পড়ে, সাবধান, নাবালক ছোট বাচ্চাদের উপর আক্রমণ করতে পারবে না। আরে আদর্শ কাকে বলে? বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কথাটা লম্বা হওয়ার সুযোগ নেই আমি এত লম্বা ওয়াজ করবো না। আজকে সবাই আসছেন যে তাইরি হুজুরের ওয়াজ শুনবেন, অতএব আমি বেশিক্ষণ দেরি করব না। বলতে চেয়েছিলাম, তুই না মাথিস, তুই এই শুদ্ধ গিয়া বেস্তি, তুই মাথা দিকে লেড়ে। বলতে চাচ্ছিলাম, বদরের যুদ্ধে নিরস্ত্র মুসলমান, আমার আশ্চর্য লাগে এগুলো, মাত্র 6টি তরবারি কিভাবে যুদ্ধের মাঠে গেল। তো এগুলো অনেক সময় আপনারা শুনতে পাবেন। আমি এখানে যেটা বলতে চাচ্ছি, বদরের যুদ্ধে নিরস্ত্র মুসলমান যুদ্ধ করে যখন কাফের মুশরিকদেরকে মারতেছে, এবং আমাদের অনেক মুজাহিদিন শাহাদত বরণ করছে। আমাদের বদরের যুদ্ধের কয়েকজন বদরের যোদ্ধা যখন শাহাদত বরণ করতেছে, ওদেরকে মেরে মেরে বলতে 70 জন কাফের মরছে বদরের যুদ্ধে। কাফেররা 70 জন বড় বড় কাফের, মানে একেবারে বড় বড় যোদ্ধা, তাদের নাম করা বড় বড় লিডার। এক নম্বরের মধ্যে আবু জেহেল বদরের যুদ্ধের মধ্যে মারছে আমাদের 2 জন ছোট ছোট সৈনিক। দেখেন আমাদের বরাবর কয়জন? হযরতে ইবনে আফরা, মাআজ এবং মুআওয়াজ, 11-12 বছরের ছেলে, ছোট ছোট বাচ্চা, কিন্তু নবীর প্রেমিক। আল্লাহু আকবার। এই প্রেমগুলো আজকে আমাদের না থাকার কারণে আমাদের মুসলমান ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই 2 জন বাচ্চা ইবনে আফরা, এরা 2 ভাই, আপনার কি মনোযোগ আছে? এরা পরামর্শ করে বের হয়েছে, ভাইয়া শুনলাম আবু জেহেল আমার নবীর বড় শত্রু। তোমরা ছেলের একটু মনোযোগ। শুনলাম ভাইয়া আবু জেহেল আমার নবীর বড় শত্রু,
আমার নবীকে বেশি কষ্ট দেয়। আমার নবীর নামাজ পড়তে থাকলে এই জালেম মক্কার রাখাল ছেলেগুলো লাগিয়ে দেয় উঠের নারী বুড়িগুলো নবীর খাঁদের উপর উঠায় দেওয়ার জন্যে। সেই বড় দুষ্ট, আল্লাহর শত্রু, নবীর শত্রু। ভাইয়া, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করলাম, আমরা বদরের যুদ্ধে যাব, হয়তো জালেম নবীর শত্রুকে শেষ করে দেব, নতুবা জালেমকে শেষ করতে গিয়ে আমরা দুই ভাই শহীদ হয়ে যাব। আরে নবীর প্রেম কোথায় চলে গেল? তো ভাইয়া এক কাজ করো, যুদ্ধের মাঠে তো নামাজের পরে আমার নবী কাতার সোজা করাবেন, লাইন দাঁড়াবেন। নামাজের মধ্যে বলে না কাতার সোজা করুন, কথা বলছে না কেন? এই কাতার সোজা করুন ঘর দেয় এরও বেখা। এখন টাইলস লাগিয়ে দিয়েছেন, দাঁড় দিয়েছেন, তো বেখা। কথা বলছেন? আচ্ছা যাই, এগুলো বলবো না, আবার অনেক দূরে মানুষ এগুলো বুঝবে না। নামাজ যেভাবে, নামাজের মধ্যে যেভাবে কাতার কি করতে হয়, সোজা করতে হয়, যুদ্ধের মাঠেও আমার রসুল নিজে দাঁড়িয়ে এই কাতার সোজা করো, কাতার সোজা করো। আমার নবীর হাত মোবারকে একটা খেজুর গাছের ডালি ছিল। আমার নবী মুজাহিদিনদেরকে বলছেন তোমরা কাতার সোজা করো। নবীর হাত মোবারক একটা খেজুর গাছের ডালি ছিল। একজন সাহাবা একটু মোটা মোটা ধরনের ছিল, তো উনি লাইন থেকে ওনার ফ্যাটটা কি একটু বাইরে গেল, তো আমার নবী ওই সাহাবার ফ্যাট মোবারকে লাঠি মোবারকের মাথা লাগিয়ে একটু ইশারা দিলেন, তুমি সোজা হও। এই কথা বলতে দেরি এই সাহাবা আমার নবীর পরপর বিরুদ্ধে প্রতিবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কেন আমার পেটে আঘাত করলেন? আমি আপনার থেকে প্রতিশোধ নেব। ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পেটের মধ্যে আঘাত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে প্রতিশোধ নেব। সিদ্দিক আকবর, ফারুক আজম, এই কি বলতেছো, কি বলতেছো? ভাই জুব্বা খুলে দিলাম, আপনি আমাদের পিঠে ফেটে মেরে ইচ্ছা মোতাবেক প্রতিশোধ নাও, সাবধান আমার নবীর শরীর মোবারকে আঘাত করো না। বলে না না, আপনারা কি আমাকে আঘাত দিয়েছেন? নবী আমাকে আঘাত দিয়েছেন, আমি প্রতিশোধ নেব। আমার নবী মুহূর্তের মধ্যে বদরের মাঠে জুব্বা মোবারক খুলে ফেললেন। পারবেন? পারবেন? এখন কোন মন্ত্রীকে যদি কেউ বলে আপনি আমাকে আঘাত দিয়েছেন, আমি প্রতিশোধ নেব, এই মুখ থেকে বের হতে দেরি ইতারা স্বামী চলে মারি ফেলিব। এটা না মাথা গায়ে আইন কাকে বলে? নবী থেকে শিখতে হবে, ইসলাম থেকে শিখতে হবে। অধিকার কাকে বলে? ইসলাম থেকে শিখতে হবে। আমার ভাইয়েরা, এটা ফাঙ্কা নাই তোমার রেড়ে ফাঙ্কা খিল্লাই নিতে পারি, একটু বাতাস ইয়ে করো। মাশাআল্লাহ, এখন মানুষ এখন ভরপুর হচ্ছে। এরাও জানে তো যে থাইরি সাহেব আস্তে আস্তে আসতেছে, এই জন্য এরাও আসতেছে। আমি একটু বুঝানো কিছু দেখি, ফাঙ্কা নাই, এটা চলে না। আচ্ছা তোমার নাম একটু তোমার আয় পর্যন্ত মধ্যে না, তুই কিলো মধ্যে বলতে চাচ্ছিলাম, আমার নবী জুব্বা মোবারক খুলে দিলেন। বদর মুজাহিদিন যারা আছে এরা বলে আমার যে অস্ত্র নাই, এই কথা আমরা ভুলে গেছি, এমন সুন্দর জীবনে কোনোদিন দেখি নেই। হ্যাঁ, আমার রসুলের ফ্যাট মোবারক কেমন সুন্দর। আমার নবীর ফ্যাট মোবারকের মধ্য দিয়ে
কালো কালো লুম শরীফের দাড়ি, এমন সুন্দর চিত্র আজ জীবনে দেখিনি। হ্যাঁ, সাহাবা একরাম দুইবার দেখছে, একবার হলো বদরের মাঠে, আরেকবার হলো খন্দকের যুদ্ধে, দুইবার দেখছে। আমার ভাইয়েরা, আমার নবী জুব্বা শরীফ খুলে দিলেন, আসো তুমি আমার থেকে প্রতিশোধ গ্রহণ করো। এই সাহাবা দৌড়ে এসে আমার নবীকে জড়াই ধরে ফ্যান মোবারকের মধ্যে একটা চুমা দিলেন। চুমো দিয়ে বলছেন, নবী গো, আমি বেয়াদবি মাপ চাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে প্রতিশোধ নিব বলে আমি একটা মাত্র আপনার ফ্যান মোবারক একটা চুমা দেওয়ার বাহানা করলাম মাত্র। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বলছে আমি কিছুক্ষণের মধ্যে এই বদরের মাঠে আমি জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর চাচ্ছে শাহাদাতের আগে আপনার নূরানি শরীরটা একটু আমি স্পর্শ করি। আল্লাহ, হায় হায় হায়, ইয়া গৌসে আজম দস্তগীর, পারবেন? আমার ভাইয়েরা, আমার নবী মাফ করে দিলেন, দোয়া করে দিলেন, এই যে একটা বাহানা মাত্র। আমার ভাইয়েরা, এবার আমার নবী লাইন সুদা করতেছিলেন, ওই দুই ভাই, হ্যাঁ, হযরতে মুআয এবং মুআওয়াজ, এই দুই ভাই বুদ্ধি করলো যে সৈনিক যারা, যাদেরকে মাঠে যুদ্ধ করার আমার নবী পারমিশন দেবে, তাদের একটা লম্বা কতটুকু হবে এটা একটা সিস্টেম আছে। ভাইয়া, আমরা তো এই মাফের মধ্যে পড়ে যাব, আমরা দুই ভাই এই মাফের মধ্যে পড়ে যাব, নবী আমাদেরকে যুদ্ধ করার পারমিশন দেবে না। চলো আমরা কাজ করি। কি করি? বলে বড় বড় পাথর নি, পাথরটা রেখে আমরা দুই ভাই পাথর উপর দাঁড়াবো। যখন এটা আমাদের দেশে কিছু মেয়ে যদি খাটো হয়, খনি কি হয়, ফাস্ট বাইলি কদিবার সাইট ইর ইতি এদু লম্বা হিল পরে ইন নামাতে মানুষ এগুলো ওই জুতা ভরি কি দে, জুতা ভরি লম্বা দেরি এলে জুতা ক্ষতি না যত আর তো আর জুতা ভরি মান লম্বা হয় না। এই দুজন দেখেন ভাইয়া, আমি এক পাথর উপর দাঁড়াবো, আপনি এক পাশে পাথরের উপর দাঁড়িয়ে লম্বা হচ্ছে। নবীর প্রেম কাহাকে বলে দেখেন আমার ভাইরা, তোমরা ছেলের এগুলো শুনো বাবা। তো এখানে মাঝখানে একজন নবীর সাহাবা, ইনি দুই পাশে দুইজন ছোট ছোট বাচ্চা দেখে তো উনি আফসোস করে বলছেন, আহা, আজকে যদি আমি যদি আরবের দুইজন বড় বড় বাহাদুরের মাঝখানে যদি আমাকে দেখতাম কতই না ভালো হতো। তার মানে আমার এক পাশে এক ছোট বাচ্চা, আরেক পাশে আরেক ছোট বাচ্চা, গুরু ভাই কি যুদ্ধ করব? হ্যাঁ, এই কথা মনে মনে এই কথা বলতে না বলতে একজন বলে, আম্মি চাষা আতারিফু আবা জেহেল, চাষা আবু জেহেলকে চিনেন? সে ভাই হয় যে ফুয়া মুখজা না চড়ো তোয়ার যত বর্গরে। হ্যাঁ, বাতিজা কি বলছ? বলছে চাচা আবু জেহেলকে চিনেন? আরে তুমি যার নাম নিচ্ছ, আরে সে যে গোড়ার উপর আসবে না, আরবের বড় বড় বাহাদুর পর্যন্ত তার নাম শুনলে পর্যন্ত তর 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 করে কাঁপে। আর তুমি তো তোমার তরবার দিয়ে তাকে তো স্পর্শ করতে পারবে না। বলে চাচা আমি তো আপনাকে এগুলো বলি নাই, আপনি আবু জেহেলকে চিনেন? এই বলে কোন বিপদে পড়লাম। একটা বলতে না বলতে বাম পাশের ছোট বাচ্চা আরেকজন, চাচা আবু জেহেলকে চিনেন? এ বলতে আমি তো মনে মনে ভাবছিলাম আজকে যে আমাকে আরবের বড় বড় বাহাদুরের মাঝখানে পেতাম,
আমার এই পাশে এক ছোট বাচ্চা এই পাশে, আর আমার রসুল তো তাকে কি দিলেন? আমার নবী এখানে যখন আসলেন বাচ্চা দুটা কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে মাহরুম করবেন না। ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আবু জেহেল বড় শত্রু আপনার, আমরা দুনু ভাই আমরা শপথ গ্রহণ করেছি, আমরা বাইরা এই জালেমকে চিরদিনের জন্য শেষ করব, নতুবা একে মারতে গিয়ে আমরা দুই ভাই শহীদ হয়ে যাব। আচ্ছা বলেন তো, আমার রসুল মুস্কি হেসে দুজনকে কি দিলেন? ফার্মেশন দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রসুল মুস্কি হেসে ফার্মেশন দিলেন। আচ্ছা যাও আমার ভাইয়েরা, আচ্ছা কসম করে বলেন এই ছেলে দুটার ভিতরে মতের কোনো কথা বলছেন না কেন? মতের কোনো কেন? যারা নবীকে ভালোবাসে, যারা আরে আমার জান কার জন্যে? আমার দয়াল নবীর জন্যে। জমিন জমা তোমারে লিয়ে, মকিনা মকান তোমারে লিয়ে, अरे जमीन ज़मान तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए। आरा जांगीर मेंबर है शरंगत 1000 क्या दी माशाल्लाह। जमीन ज़मान तुम्हारे लिए, मकीन मकान चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए। अल्लाह अकबर। आला हज़रत कलाम, दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, जमीन ज़मा तुम्हारे लिए, मकी हमारा आला हजरत बोलें, दहन में जुबान तुम्हारे लिए, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আল্লাহ আমাকে জুবান দিয়েছেন, আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, জুবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, এটা কিন্তু আপনি রসুলের জন্যে। কার জন্যে? আর জন্য কার জন্যে? আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, আল্লাহ আমাকে ভাষা দিয়েছেন আপনার রসুলের জন্যে। বদন में है जान तुम्हारे लिए, या रसूल अल्लाह, আমার দেহে আল্লাহ প্রাণ দিয়েছেন আপনি রসুলের জন্যে। আমরা দুনিয়াতে আসলাম আপনি রসুলের জন্যে, কিয়ামতের মাটি উঠব আপনি রসুলের জন্যে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মান্নান ছিলেন মারহাবা হনা বেগুনে। আমার বাহাবা আব্দুল মান্নান সাহেবের আগমন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বান জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা
আসলে সময় কম। ওই বাচ্চা দুটা, চাচা আবু জেহেলকে চিনেন? ওটা বলে চাচা আবু জেহেলকে চিনেন? এভাবে বলতে না বলতে সে আবু জেহেল পাহাড়ের মতো একবারে তার উটের গোড়ার উপর বসে তরবারি নিয়ে মাঠে মারছেন। তো ইনি বলছেন, এই ছেলে, ওই 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 দেখছো, তোরা তো তরবারি দিয়ে তাকে স্পর্শ করতে পারবি না। এই কথা বলতে দেরি এই দুনু ছেলেটা এমন দৌড় দিল, বুদ্ধি করছে কি, ভাইয়া আমরা দুজন একসাথে দৌড় দেব। দৌড়ে গিয়ে আপনি আপনার তরবারি দিয়ে কষ্ট করেন আবু জেহেলের সামনের ঘোড়ার একটা ফা যদি কেটে ফেলতে পারেন। কৌশল বুঝেন? কৌশল, বুদ্ধি ইনশিকে দেখতে ফেরস্ত হলে, ভাইয়া আপনি গিয়ে যদি কষ্ট করেন আবু জেহেলের গোড়ার সামনের একটা পা যদি কাটতে পারেন, তখন তো গোড়া পড়ে যাবে, তখন আবু জেহেল দপ করে মাটিতে পড়বে, আমি নিচে তার পেটের মধ্যে ছুরি ঢুকাইয়ে দেব। আবু জেহেলের লাঞ্ছনার শরম চিমায় পৌঁছে গেছে। আবু জেহেল এই ছোট ছোট দুজন বাচ্চার হাতে আবু জেহেলের পরাজয়। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের বিজয়। তো আবু জেহেল এখনো রু আছে, প্রাণ আছে। তো তার গলা যখন কাটতে গেল, তো ভাই আমার একটা অনুরোধ, আমার জীবন এমনিও শেষ, আমার এমনিও শেষ। আজকে যদি আরবের একজন বড় বাহাদুর আমাকে মারতো, তাহলে তো আমার মান সম্মান থাকতো। এ ছোট ছোট দুজন ছেলের হাতে আমার মত, আমার দুনিয়াতে একবার সব শেষ। তো কি করতাম বলে, আমার মাথাটা ইবেরে কি হয় দে, আর গেড়ি হয় যে সত্যের ভাষায় কি হয় দে, ইবেরে বাংলাত কি হয় দে। আমার এই গর্দন যেটা আছে এটা একটু লম্বা করে এদিক থেকে কাটিও, এটা কতর ইয়া সরাম কাজে আমার গলাটা তো কাটবে, এইদিকে গোড়া দিয়ে কাটবা, আমার হাতটা যেন লম্বা থাকে। কেন বলে, এই যুদ্ধের মাঠে যারা মারা গিয়েছে, আমার মাথাটা যদি তাদের মাঝখানে রাখা হয়, তাহলে আমার মাথাটা সবার উপরে দেখা যাবে। এটা খড়ের নেতৃত্ব দিতে বই দেখো না, এটা কত শুনুন। তখন আরো যেন বেগুন বুদ্ধি দেখা যাক, মানে আয়ের ওদের নেতৃত্ব দি। নাউজুবিল্লাহ বলবেন না? হায় হায় হায়, আমি আজকেও বলছি, আজকে দেখা যায় তৌহিদ জনতার নাম দিয়ে আপনারা আনন্দিত হবেন না, বুঝার চেষ্টা করবেন। কারোর সাথে আমাদের সাথে ব্যক্তিগত কোনো কি নেই, দ্বন্দ্ব নেই। আপনারা বুঝার চেষ্টা করবেন। একজন নূরে ফাগলা মানুষ মারা গেল, সে কেমন ছিল এটা আমার দরকার নেই। সে যখন মারা গিয়েছে, তাকে কবর দফন করা হলো। 15 দিন পরে তাকে কবর থেকে উঠিয়ে এনে ইচ্ছা মোতাবেক মারলো, আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো। তা কি ইসলামের পক্ষ হয়েছে না ইসলাম বিরোধী হয়েছে? আপনারা যারা এই কাজটা করেছেন, একটারও ঈমান নিয়ে মরতে পারবেন না। তওবা করতে হবে, কারণ আগে ইসলাম বুঝতে হবে। ইসলাম ধর্মের মধ্যে 1 নম্বরে কোন মানুষকে কবর থেকে উঠায় একের উপর আঘাত করা ইসলামের ইতিহাসে এ নিয়ম আছে? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর বড় শত্রু, নবীর বড় শত্রু আবু জেহেল, তা আবুল জেহেলকে কবর থেকে উঠায় তাকে মারছে? 1 নম্বর। 2 নম্বর, এই যে নূর ফাগলার লাশকে তোমরা আগুন দিয়ে জ্বালিয়েছো, আল্লাহর বড় শত্রু, নবীর বড় শত্রু তো আবু জেহেল। তো মানুষকে, কোনো মানুষকে আগুন দিয়ে জ্বালানো, এটা যদি বৈধ থাকতো, তাহলে তো আমার রাসূল প্রথম বলতেন যে আবু জেহেলের লাশটা জ্বালিয়ে ফেলো। কোন কাফেরদের লাশ জ্বালিয়েছে ইসলাম ধর্মের মধ্যে তার কোনো প্রমাণ আছে?
এই কাজটা যারা করেছ আজকে দুঃখ লাগে, ইতিহাস হয়ে গেছে সারা বিশ্বে। এক নম্বর, মানুষ যখন মারা যায় মৃত্যুর পর তাকে কবরস্থান থেকে কেন উঠালে? তার লাশের উপর কেন আঘাত করলাম? তাহলে এবার আমি কিছু শরীয়তের মসলা বলি। আমাদের দেশে, আমি আজকেও বলছি, এখানে কোনো মানুষ যদি কারেন্টে ধরে মারা যায়, কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বাংলাদেশের আইন অনুযায়ী ওই লাশটা ময়না তদন্ত করে। আপনারা মনোযোগ সহকারে শুনে, এগুলো কি তদন্ত করে? ময়না তদন্ত, পোস্টমর্টম বলে আর কি, ময়না তদন্ত করে। তো ময়না তদন্ত করে এটাই জানলেন, কিন্তু ময়না তদন্ত কারা করে এটা তো কেউ জানেন না। ময়না তদন্ত করে একটা ডুম জাতি। আমি অনেকবার সরকারকে বলছি, অনেক মুসলমানের পুরুষ নারী এদেরকে ডুম জাতি দিয়ে ময়না তদন্ত করে কেন এদেরকে বেইজ্জত করা হচ্ছে, কেন এদেরকে লাঞ্ছনা স্বীকার করা হচ্ছে? আর ময়না তদন্ত কি করে জানেন? হাতুড়ি নিয়ে, সেনি নিয়ে তাদের হাড়গুলো ভাঙা হয়। আবু দাউদ শরীফ হাদিস করেন, আমার নবী বলেন, কাসরু আজমিল মাইয়াত, কোন একজন মৃত ব্যক্তির শরীরের হাত ভাঙা মায়নি জীবিত মানুষের শরীরের হাত ভাঙা। কারণ ইসলামী দর্শন হলো মানুষ জীবিত থাকলে যে সম্মান, মৃত্যুর পরেও সে মানুষের একই সম্মান। সুবহানাল্লাহ। আমি আরেকদিন আসলে শুধু এই বিষয়ের উপর ওয়াজ করব, কিন্তু আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এদের উপর যে আক্রমণ করা হলো, হাতুড়ি দিয়ে, সেনি দিয়ে তাকে মারা হচ্ছে, হাড়গুলো ভেঙে ময়না তদন্তের নাম দিয়েছেন। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে আপনারা আমার সাথে একমত হবেন, এই ডুম জাতিকে ময়না তদন্তের, কোন বিধর্মী মানুষের ময়না তদন্তের জন্য আপনারা ডুম জাতি নিয়োগ দেন, আমরা আপত্তি করব না। কিন্তু মুসলমানকে, মুসলমান পুরুষ বলুন নারী বলুন, ময়না তদন্তের জন্য ডুম জাতি দিয়ে ময়না তদন্ত করা, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঠিক না ভাইরা? আমার অনতি বিলম্বে এটা প্রত্যাহার করতে হবে। এটা প্রত্যাহার করুন। কেন মুসলমানদেরকে বেইজ্জত করাচ্ছেন আপনারা? এই কথাগুলো আপনারা চতুর্দিকে এগুলো বলার দরকার না। খালি ময়না তদন্ত, ময়না তদন্ত কি করে? এখানে ডুম জাতি দিয়ে বেইজ্জত করা হচ্ছে, মুসলমান নারী পুরুষকে বেইজ্জত করা হচ্ছে। আর ওখানে এরা তো মুসলমানের এহতেরাম বুঝে না, হাতুড়ি দিয়ে, সেনে দিয়ে হাড় ভাঙা হচ্ছে। এইভাবে কষ্ট দেবার, এইভাবে ময়নাতদন্তের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঠিক কিনা ভাই? বিজ্ঞ আলেম থেকে পরামর্শ নিয়ে ময়নাতদন্ত করতে হবে। এ দেশের বিজ্ঞ আলেম থেকে পরামর্শ নিয়ে ময়নাতদন্ত করতে হবে। আপনারা আর কতদিন এই ময়নাতদন্তের নামে মুসলমানের লাশগুলোর সাথে বেইজ্জত করছেন? আল্লাহর কাছে কি জবাব দেবেন? আপনি মওত আর হায়াত বুঝেন? ডাইরেক্ট আমার রাসূল বলছেন, মৃত মানুষের হাড় ভাঙা মানে বরাবর জীবিত মানুষের কি ভাঙা? হাড় ভাঙা। আর আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, কোন মানুষ যদি মারা যায়, আপনারা আমার কথা লাইনে আছেন? কোন মানুষ যদি মারা যায় তাকে উযু বানিয়ে দিবেন, ভালো করে গোসল করাইয়ে দেবেন। গোসলের পরে তার কফন পরায় খাটের উপর রাখবেন। খোদাই না করুক কোন মাইয়তের উযু গোসলের পরে, কাফন পরানোর পরে কোন মাইয়তের পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু ময়লা বের হয়, আমরা দ্বিতীয় গোসল দিব কিনা? ইমাম আজম আবু হানিফার ফতোয়া হলো
দ্বিতীয়বার গোসল দেওয়া যাবে না। একবার গোসল দিতে গিয়ে উযু এবং গোসল করার সময় তাকে বসালেন, এই পাশে পাশে নড়াচড়া করলেন, ময়নাত বেশি কষ্ট পেয়েছে। আবার যদি গোসল দিতে যাও ময়নাতের বেশি কষ্ট হবে, গোসল দেওয়ার দরকার নাই, তাকে ডিলা করায় দাও। এগুলো বুঝেন, শরীয়তের বিধিবিধান বুঝেন। আমরা তো এগুলো দ্বারা কাছেও নাই। হ্যাঁ, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ। আমি একটু দূরে চলে এসে গেলাম। বলতে চেয়েছিলাম ওই বদরের মাঠে যখন মর্দি মুজাহিদিন আমার নবীর প্রেমে জীবন দিচ্ছিল, ওই সময় কিছু কাফেররা সমালোচনা শুরু করলো, কি এ কিরে তোমরা আমাদের সাথে যুদ্ধ করে করে তোমরা মরে যাচ্ছ কেন? তোমরা আমাদের সাথে যুদ্ধ করে করে মরে যাচ্ছ কেন? লেমরদাতে মুহাম্মাদিন বিগাইরি ফায়দা, কোনো লাভ নাই, কোনো উপকার নাই, কোনো লাভ ছাড়া উপকার ছাড়া শুধু শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্যে এরা এভাবে কেন মরে যাচ্ছে? এই কথা বলতে দেরি মহান রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই কি বলছিস তোরা? এরা আমার নবীর প্রেমে লাভ ছাড়া মরে যাচ্ছে। সাবধান, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, আল্লাহর দ্বীনের জন্যে, ধর্মের জন্যে, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্যে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এদেরকে তোমরা মৃত বলো না। এদেরকে মৃত কথা বলছে না কেন? এদেরকে মৃত বলো না। তো কি বলবো? বল আহয়া, বরং এরা জীবিত। কামাল হুজুর আইছে না তো নে মর্দ মুজাহিদ মাশাআল্লাহ। জি ফাঙ্কাই ন চলে ও ফাঙ্কা দাও না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত। নুরি সাহেব যে কানে, নুরি সাহেব যে কানে, মোমবাতি যে কানে, ইসলামী ফ্রন্ট যে কানে। মারহাবা তারা ফাঙ্কা নাই, এটা ভলান্টিয়ার আর ঘরে তোরা কিনলে ভলান্টিয়ার ভাত খাবেন নাই। এতক্ষণ ভলান্টিয়ার দিলেন, এটা উগ্র ভলান্টিয়ার নেই। আচ্ছা যাই হোক, দুর্ঘটনা আশাদ করে দিন। সালাতুন সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটু কি মনোযোগ আছে? আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে তোমরা মৃত, এদেরকে তোমরা মৃত বলো না। তো আল্লাহ কি বলবো? আল্লাহ বলেন বল আহয়া, বরংস তারা জীবিত। এবার বলেন মৃত্যুর পরে কি? আরে জুড়ে বলেন মৃত্যুর পরে কি? ডাইরেক্ট নিষেধাজ্ঞা জারি করছেন, এদেরকে মৃত বলবো না, এরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিভাবে জীবিত সেটা বুঝবার জ্ঞান তোমার শোর সে তোমাদের কাছে নাই। আমি বলছি যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেন এরা জীবিত। এরা কি? এদেরকে মৃত বলা এক। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন
ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউম ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে মৃত্যু বলে মনে 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 ধারণাও করো না, বরং তারা জীবিত। শুধু জীবিত তাই না, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে রিজিকের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। আজকে আমরা এমন দেশে আসলাম, আমার নবীর নামের উপর মৃত্যু নবী লেখা হচ্ছে। নবীর কলমা পড়ে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন এদেরকে যেখানে মৃত্যু বলা যাবে না, আমার নবীকে মৃত্যু কিভাবে বললে? বলে হুজুর নবী তো শহীদ না। আমি আজকে স্পষ্ট ভাষায় বলে যাই, আমার নবী শহীদ। আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমার নবী কি? আরে জোরে, আমার নবী শহীদ। কিভাবে? এ বুখারী শরীফ করলেন। আপনারা আলেমদের জবানে শুনেছেন, খাইবরের যুদ্ধের সময় একজন ইহুদি মহিলা আমার নবীর খাবার বিষ মিশানো খাবার নবীর কাছে পাঠিয়েছিল। একজন ইহুদি মহিলার নিয়তটা কিন্তু শুদ্ধ। মহিলার নিয়তটা কি? তোরা একটু তো কিসা চালাই গুজর এ তোরা ভাব এখন আর তো লাড়ি আছে ভাই, ফিরে খালি তুই বুঝিবি না। আমি কি বুঝাচ্ছি আপনারা কি শুনতেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো। বোঝা চাচ্ছিলাম, খাইবারের যুদ্ধের সময় একজন ইহুদি মানে এরা আহলে কিতাব, একজন ইহুদি মহিলা বিষ মিশানো খাবার একেবারে রুটি গোস্ত পাঠিয়েছেন। আমার নবী রুটি ছিঁড়ে মাংস চিড়ে যখন জবানের দিকে নিলেন খাবেন, ওই সময় চিরা মাংস থেকে আওয়াজ বের হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না? নবী গো আপনি আমাকে খাবেন না, এখানে বিষ মিশানো হয়েছে। এরা বলবে যে চিরা মাংস কি নবীর সাথে কথা বলতে পারে? আরে নবীর সাথে গাছে নবীর সাথে কথা বলেন, গাছে নবীকে সালাম দেন, বাঁশে নবীকে সালাম দেন, পাহাড় পর্বত নবীকে সালাম দেন। গোটা মুসলিম শরীফের হাদিস, আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম একটা পাহাড় আমাকে সালাম দিত, লা আরিফুহুল আন, আমি রাসূল এখনো সে পাথর চিনি। আমি রাসূল এখনো সে পাথর আমি এগুলো চিনি। নবীর মোহাব্বত পাথরের মধ্যে আছে, নবীর মোহাব্বত গাছের মধ্যে আছে, নবীর মোহাম্মদ বাঁশের মধ্যে আছে, নবীর মোহাম্মদ পাহাড়ের উপর আছে। আমার রাসূল একদিন সিদ্দিক আকবর, তারপর ফারুক আজম, মাওলা আলী শের খোদাকে নিয়ে উহুদ পাহাড়ের উপর উঠলেন। কোথায়? মদিনা শরীফের পাহাড়, উহুদ পাহাড়ের উপর উঠলেন। তখন পাহাড় নাচানাচি শুরু করলো। আরে কথা বলছেন না কেন? পাহাড় নাচতে ছিল। আমার নবী ফা মুবারকের মুড়ি মুবারক দিয়ে একটু ইঙ্গিত দিলেন, উসকুন ইয়া উহুদ, এই উহুদ তুমি থেমে যাও। তোমার পিঠের উপর একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? এরা যে শহীদ হবে আমার রাসূল জানে কি না? জানে। এগুলো সব গায়েবী আলম আল্লাহ নবীকে দিয়েছেন। তোমার পিঠের উপর একজন সিদ্দিক, একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। মুহূর্তের মধ্যে পাহাড় কি হয়ে গেল? থেমে গেল। এরপর নবী কি বলছেন জানেন? জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ও আমার সাহাবায়ে কেরাম, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসেন, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো বুখারীর রিওয়ায়াত বাবা। জাবালুন উহুদুন
ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড় এমন একটা পাহাড়, যে পাহাড় আমাদেরকে ভালোবাসেন, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। আরেকটা কথা বলে দিই, এই উহুদ পাহাড় জান্নাতি পাহাড়। সুবহানাল্লাহ। এই উহুদ পাহাড় জান্নাতে যাবে, এটা জান্নাতি পাহাড় উহুদ পাহাড়। তাহলে উহুদ পাহাড়ের ভিতরে নবীর মুহাব্বত আছে তো আছে। এভাবে বলতে গেলে অনেক লম্বা আলোচনা। মাংসের ভিতরে মাংসের ভিতরে আমার নবীর মুহাব্বত। সিরা মাংস বলছে, নবী গো আপনি আমাকে খাবেন না, আমার ভিতর ইহুদি মেয়ে কি দিয়েছে, কিন্তু বলে দেওয়ার পরেও আমার রসুল খেয়েছেন। কেন খেলেন? কারণ আমার রসুল জানেন যে এই মহিলা কোন নিয়তি বিষ দিয়েছে। মহিলার নিয়ত ছিল যে ইনি কি সত্য নবী না বন্ড নবী। ইনি যদি সত্যি নবী হয় তাহলে এই বিষ কোনো আক্রমণ করতে পারবে না, বিষ নবীকে কোনোদিন আক্রমণ করতে পারবে না। আর যদি বন্ড নবী হয় সে মারা যাক। তাহলে মেয়েটার নিয়ত ভালো না? ভালো। মেয়েটার নিয়ত ভালো। নবীর সঙ্গে আরেকজন সাহাবা ছিল বশর বা বিশির, সে তো খানা খেয়ে তো সাথে সাথেই শাহাদাত বরণ করেছেন। আমার নবী বলেন, কিন্তু আমার নবীকে উপস্থিত ক্ষেত্রে এই বিষ আমার নবীর শরীরে আক্রমণ করতে পারে নাই। এবার আমার নবীর এন্তেকালের কিছুদিন পূর্বে আমাদের আম্মি জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আয়েশা এদিকে আসো। এ আয়েশা, খাইবরের যুদ্ধের সময় একজন মহিলা বিষ মিশানো খাবার দিয়েছিল, সেই বিষ উপস্থিত ক্ষেত্রে আমার মধ্যে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে নাই। সময় সময় এ বিষ আমাকে আক্রমণ করে। এই শুনে রাখো, এই আমার এন্তেকালের পূর্বক্ষণে সেই বিষ আমার শরীরে এমন প্রভাব বিস্তার করবে, ওই সময় আমি নবীর প্রাণ বের হবে। এই হাদিস বলার উদ্দেশ্য হলো সারা পৃথিবীর মানুষ যেন জানতে পারে আমার দয়াল নবী শহীদ। আমার নবী কি একই শাহাদাত সিদ্দিক আকবরের। ওই গারে হেরার মধ্যে, গারে সুরের মধ্যে বিষাক্ত সাপ আক্রমণ করছিল, আমার রসুল তো মুবারক লাগিয়ে দিলেন, বিষ নেমে গেল। কিন্তু সিদ্দিক আকবরের ইন্তেকালের পূর্বক্ষণে সেই বিষ এমন প্রভাব বিস্তার করেছে, আল্লাহর মানসা হলো আবু বকরকে শাহাদাতের মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের নবী কি? আর জুড়ে, আর জুড়ে, আমাদের নবী শহীদ। আসলে এই বুখারীর হাদিসের মাতাহাত মুহাদ্দিসিন ইকরাম অনেক লম্বা ব্যাখ্যা দিয়েছেন, তবে চূড়ান্ত ফয়সালা আমার নবীও শহীদ। কথা বলছেন দেখেন, আমার নবীও শহীদ। বিদায় নবীকে মৃত নবী বলতে পারবেন না। আজকে যারা নবীকে মৃত নবী বলে, এরা দেখেন, আমরা চট্টগ্রামের মানুষ, আমাদের মধ্যে কিছু এমন কিছু হেতারাম আছে। কোন মুসলমানের এই যে ভোটার লিস্ট আছে না, ভোটার লিস্ট আছে না, পাকিস্তান আমলের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট করলে দেখবেন যে কোন মুসলমান আব্দুর রহমান আব্দুল খালেকের মারা গেলে এদের নামের উপর মৃত শব্দ নেই। ওখানে আছে মরহুম আব্দুর রহমান, মরহুম আব্দুল খালেক, মরহুমা সকিনা খাতুন। মৃত শব্দ কোথায়? মৃত হরিপদ, মৃত খালিপদ, মৃত চন্দ্রবিন্দুর। অর্থাৎ মৃত শব্দটা বিধর্মীদের নামের জন্য ব্যবহার করা হয়েছে। কোন মুসলমান মারা গেলে মৃত শব্দ ব্যবহার করা হয় নাই। মুসলমানের নাগে পুরুষ হলে মরহুম, মহিলা হলে মরহুমা। এই যে হেতিরাম, এখন কিন্তু এগুলো আস্তে 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 মুসলমানদের থেকে এখন চলে যাচ্ছে। জ্ঞানের পরিধিটা ছোট হয়ে আসছে, কাটো হয়ে আসছে। আল্লাহ সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আমিন। কিন্তু আমার মূল বক্তব্য কোথায়? আমার মূল বক্তব্য হলো, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন
এদেরকে তোমরা মৃত বলো না, এরা জীবিত। কিন্তু এখানে আমি যেটা বলতে চেয়েছিলাম, কোন মানুষ যদি শাহাদাত বরণ করে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ। শুহাদা ইকরাম যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, শহীদ হওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ। কিন্তু ইল্লাদ্দাইন, তার উপর যদি কোনো মানুষের কর্জ থেকে যায়, তার উপর যদি কোনো মানুষের হক থাকে, তার উপর যদি কোনো মানুষের কর্জ থেকে যায়, এটা কিন্তু মাফ হবে না। পরের হক এত বড় মারাত্মক। কিন্তু আমার ভাইয়েরা, বর্তমানে আমরা যে সমাজে আসলাম, মানুষ হক না হক চিনে না। আল্লাহর হক, পরের হক, বান্দার হক, এগুলো মানুষ বুঝে না। মুসলিম শরীফের হাদিস, আজকাল অনেক প্রভাবশালী মানুষ পরের সম্পদ দখল করে। মাথা মানুষ এগুলো অনেক প্রভাবশালী মানুষ, গায়ে বল বেশি তো, অনেক প্রভাবশালী মানুষ পরে দখল করে। আমার দেন নবী বলেন, কেউ যদি অন্যায়ভাবে আরেকজনের 1 বিঘত জায়গা দখল করো, 7 ফলদা জমিন তার মাথার উপর দিয়ে আল্লাহর শাস্তি দেবে। ইন্না লিল্লাহ। 7 ফলদা জমিন। ব্যাপারটা কি? আপনি 1 বিঘত জায়গা দখল করলে আপনার দখলের মধ্যে 7 ফলদা পর্যন্ত জমিন আপনার দখলে এসে গেছে, উপরে এসে গেছে। এই জন্য 7 ফলদা জমিন তার মাথার উপর দিয়ে আল্লাহর শাস্তি দেবে। এই জন্য আমার ভাইয়েরা, সাবধান সাবধান সাবধান। বর্তমান আমরা যে সমাজে আসলাম, এই সমাজের মধ্যে আমার ভাইয়েরা আল্লাহর হক নষ্ট হয়েছে, নামাজের মধ্যে ত্রুটি হয়েছে, রোজার মধ্যে ত্রুটি হয়েছে, হজের মধ্যে ত্রুটি হয়েছে, আমাদের মধ্যে ত্রুটি হয়েছে। আল্লাহর কাছে যখন বান্দা 2 চোখের পানি ফেলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ মুহূর্তের মধ্যে বান্দার অপরাধগুলো মাফ করে দেন। আর এখান থেকে আজ থেকে একটা ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী। তোরা ইয়ে ভরিন ভারত দেন, তোরা ফান্না ভরবি তো হতে খবর হবো তোর। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারবেন? আপনার মোবাইলে তুলে ফেলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বক্তব্যটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি বলতেছি না। কোরআন শরীফ একটা সূরা আছে সূরাতুন নূর, কোরআন শরীফ একটা সূরা আছে সূরাতুল হুদ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। একটি ইস্তেগফারের ভিতর কতগুলো নিয়ামত আছে জানেন? যার ছেলে সন্তান হচ্ছে না, আজ থেকে ইস্তেগফারটা করেন। শুধুমাত্র মৌলানা আবুল কালাম কামালউদ্দিন সাহেবের কাছে ওদের হাতে ভাসান হওয়া আল্লাহ কাঁ দোয়া করো না, খালি দোয়া উজুরের কাছে চাইলে না। আপনি ইস্তেগফার করুন। টাকা পয়সা নাই, আজ থেকে আপনি ইস্তেগফার করুন। হাঁটতে বসতে চলাফেরায় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সেই এটা হাঁটতে বসতেছে, আস্তে পড়তে থাকেন। কার টাকার প্রয়োজন, কত টাকা লাগবে, কার ছেলে সন্তান প্রয়োজন, কজন ছেলে সন্তান লাগবে, কার বাগানের প্রয়োজন, কার জায়গার প্রয়োজন, পানির প্রয়োজন, সব ইস্তেগফারের মধ্যে এসে যাবে। সুবহানাল্লাহ। নিয়ামত আছে ঘরত ভাই ভূত তুদিকে দূর ইয়ের বাইকে এটা মা বলে তাই সে তো বোধ না মাথা টুবি উদ্দ নাই আরে দূর দিকে তো নিকে তোরে ঠিক হইবে না হইলাম না নাই আই তারা দরগর কো তুই আবার থাল মালা উদ্দ গিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী আগামীবার মাহফিলে আসতে মাথায় মাথার চুল আঁচড়াবেন, মাথার চুলগুলো মধ্য দিয়ে শীতে পারবেন, তেল লাগিয়ে চিরুনি দিয়ে শীতে পারবেন। কোনো সময় যদি মাথার চুল মুড়াতে হয় ডান পাশের চুল মুড়ানো সুন্নত, তারপর বাম পাশের চুল মুড়ানো সুন্নত। তো ডান বাম ভাগ করতে হলে মধ্য দিয়ে কি পারতে হয় সীতা। এখন তো নাই, এখন তোমারা চুল রাখা নেইমারের খাইটিং ঠিমারের খাইটিং তোরা এই ফলে খেয়ে ফেলবে তাই নিজে বুঝিন পারলাম পাইবে তোরা এই দিয়ে বুটে খেয়ে ফেলে আর বাবা তুমি কলমা পড়ছ কার, অনুসরণ করছ কাকে? হায় 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 আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে। মাদানি রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? আচ্ছা হাত নামাও। এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই, চাই আমি আজকে নবীর প্রেমিক দেখতে চাই। হুজুর আমি অন্তর দিয়ে আমার নবীকে ভালোবাসি, আমি আমার জানের চেয়ে আমার নবীকে ভালোবাসি। এতদিন শয়তানের তালে পড়ে রাখি নাই। হুজুর আজ থেকে ওয়াদা দিলাম আমি আজ থেকে নবীর সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাখবো। এমন নবীর পাগল আজকের মাহফিলে আসো, একটু হাত উঠাই বলতে হবে মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয়ান্না অনেক বাইরে হাত উঠে ওয়াদা দিয়েছি আজ থেকে তুমি নবীকে তোমার নবীকে ভালোবাসে। আল্লাহ বন্ধু বান্ধব কি বলবে ওই দিকে কোনো খেয়াল নাই, তোমার নবীকে ভালোবাসে দাঁড়িয়ে রাখবে। আল্লাহ সবার ওয়াদা তুমি কবুল করে নাও। আমার ভাইরা সত্যি যদি রাখতে পারো ওই যে নবীর হাদিস মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। ফিতনা ফাসাদের যুগে বিয়ের এক নম্বর নিয়ত আল্লাহ আমি বিয়ে করতে যাচ্ছি তোমার নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে, সুন্দরী বউ নিয়ে এনজয় করার জন্য না, তোমার নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে আমি বিয়ে করতে যাচ্ছি এক নম্বর। দ্বিতীয় নম্বর এই বিবাহের মাধ্যমে আল্লাহ তোমার পক্ষ থেকে দুই একজন নেককার ছেলে, যেই ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তোমার কাছে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ যে ছেলে মা বাবার জন্য এইভাবে দোয়া করে, তোমার দয়াল নবী বলছেন মা বাবা মারা গেলেও এই ছেলের দোয়ার দ্বারা মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই নিয়তে যদি বিয়ে করেন
এক নম্বর নবীর সুন্নত পালন হবে, দ্বিতীয় নম্বর আপনাকে আল্লাহ নেককার ছেলে সন্তান দান করবে। যদি নেককার না নসিব যদি ভালো হয়, আপনার ছেলে ওলি হতে পারে, আপনার ছেলে হাফেজে কোরআন হতে পারে, আপনার ছেলে মুহাদ্দিস হতে পারে। যে ছেলের দ্বারা দুনিয়াতেও মা বাবার মুখ উজ্জ্বল হয়, আখিরাতের মধ্যে মা বাবার মুখ উজ্জ্বল হয়। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন। আগামী ডিসেম্বরের 25 তারিখ, এখন ইবে মাস, এর পরের মাস ডিসেম্বর। ডিসেম্বরের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার আন্দোলনের এসবিআর উদ্যোগে যতটুকু মাদক বিরোধী মহাসমাবেশ এবং ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। যাবেন? এনে ইউটন এনে মুলিকা মালা হতে হরদিন গেই না মুসল ওই লালডির ভারত গেই শুধু ওর ফটিয়া মারুন ন এবছর গাড়ি মাশাআল্লাহ, এবছর গাড়ি। হ্যাঁ, আপনারা যাবেন তো? আরেকটা মাসলা, গত বছর থেকে আমি গুনাহগারের নামে একটা শিক্ষাবৃত্তি, মেধাবৃত্তি, একটা মেধাবৃত্তি কি দেওয়া হচ্ছে, অর্থাৎ মেধাবৃত্তি মানে ছেলেদেরকে মেয়েদেরকে মেধা যাচাই করে, কারণ এখন তো মেধার গুরুত্ব নেই মানুষের কাছে। আমি চাচ্ছি যার মেধা শেয়ার আর খয়তান্ত বলো। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি দক্ষিণ জেলা বিএনপি সম্মানিত সদস্য সচিব নয়ন মোহাম্মদ হেলালুদ্দিন। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন আজকের এই সুন্নি সম্মেলনে সম্মানিত প্রধান আকর্ষণ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আনোয়ারা উপজেলা শাখার দপ্তরের সম্মানিত সদস্য সচিব জননেতা কাজী মোহাম্মদ ফৌতান। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন দশনাতুল উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহাদাত। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বৈরাগ ১ নং ইউনিয়ন আন্না ওয়ার্ডের সম্মানিত এবি সদস্য ওসমান মেম্বার। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুত্তারা হাজী মোহাম্মদ ইউনুস সওদাগর। মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতি, আপনারা যারা এলোমেলো বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছেন মাহফিলের প্যান্ডেলে বসে পড়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের সম্মানিত অতিথি মহোদয়গণ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে বসে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই বলুন মারহাবা মারহাবা, আহলান সাহলান। মারহাবা মারহাবা। এ তোরা ফল জ্বালাই ভাই ভূত, তোরা আজই তো না আর তো লড়ু দিতে ফিরতাম দা। এখন এই তো একটু দেখো দা, এ মোবাইলকে কিনে নিয়ে একটু দাঁড় বাঁচাই। সবাই বলেন মারহাবা আহলান সাহলান। মুফতি তাহেরি হুজুরের আগমন, মাশাআল্লাহ। আগে তাহেরি হুজুর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মুদ্দাজিল আগে ছিল, এখন কিন্তু গোটা বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব। মারহাবা। এটা আমরা কাজে লাগাতে চাই কি চাই না? তোরা বল, এত তো নয় একই যুদ্ধ তোরা নামাতিস, তোরা বইক এই তারা আসাম বাবা আরো সামনে আসো না, এটা এই তারা কি বুঝিবে আরো ভাষায়। আরে যাই হোক, আলহামদুলিল্লাহ বলেন। আগে এক সময় আমরা সুন্নিয়তের মধ্যে অনেক ফাটল ছিল। তোরা এনকা শুরু করলি তোরা, আরে কথা কইতাম সুযোগ দাও না। আচ্ছা বই বই পুরা ওজন করিস।
বলতে চাচ্ছিলাম আর কথা হবে না, দিবি না, সুযোগ দিবি না। আমরা সুন্নি জামাতা, তোরা মুখে বন্ধ করি না পারস। এক সময় আমরা বিক্ষিপ্ত ছিলাম, বিভিন্ন দলে আমরা ছিলাম। আলহামদুলিল্লাহ এই 2 বছরের গুনাহগারের ফসল, প্রচেষ্টার ফসল, প্রত্যেকের প্রচেষ্টার ফসল। আমরা সুন্নি জামাত এখন ঐক্যবদ্ধ। আপনারা খুশি না বেদার? কারা কারা খুশি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাওসিয়া, ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মোহাম্মদুল কাশাপুরি মাতাদিলুল আলী সাহেব, মোমবাতির আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, মোমবাতির আলো। আমি যে কথা, আবার মাইক কি দিল তোরা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রহমতে এখন সুন্নি জামাত ঐক্যবদ্ধ। আগামী 8 তারিখ, আগামী শনিবার ঢাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের আমরা অভিষেক করতে যাচ্ছি। আগামী কিবার? শনিবার। আগামী শনিবার আমরা অভিষেক করতে যাচ্ছি। এই অভিষেকের মাধ্যমে গোটা বাংলাদেশ ব্যাপী আমরা সুন্নিয়তের কাজ করতে পারবো তো? পারবো। করবেন তো? শুধু কাজ না, ঢাকার জমিনে, চট্টগ্রামের জমিনে সমস্ত সুন্নি জনতাকে একটা ময়দানে আনবো এবং জানিয়ে দিতে হবে এই বাংলাদেশ সুন্নি জনতার বাংলাদেশ, এই বাংলাদেশ আহলে সুন্নাতের বাংলাদেশ, এই বাংলাদেশ আউলিয়া ইকরামের বাংলাদেশ। সমস্ত সুন্নি জনতা, সমস্ত দরবার, সমস্ত খানেকা সবাই সংকীর্ণতা ফেলে আমরা যখন একটা ময়দানে যাব, আরে একটু মাত্র সরকার তো আমাদেরকে, প্রশাসন আমাদেরকে, এই প্রশাসনকে অনেক ধিক্কার দিতে মনে হয় আমার। এই গতবার সরওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের পক্ষে একটা অনুষ্ঠান করতে চেয়েছিলাম, এটা কোনো রাজনৈতিক কোনো অনুষ্ঠান ছিল না, সরওয়ার্দীতে দিল না। এরপরে আরেকটা দেওয়ার কথা ছিল, হ্যাঁ এটাও দিল না। আমাদের ছেলেদেরকে এমন কষ্ট যারা দিয়েছ, তোমাদেরকে একদিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। লাস্ট আমাদেরকে জায়গা দিল কোথায়? ও জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা স্টেজ করার সুযোগ পর্যন্ত দেয় নাই। ট্রাকের উপর দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, এরপরও গোটা ঢাকা শহর সুন্নি জনতার হাতে ছিল। ঠিক কিনা ভাইরা? আমরা সবাইকে দেখাই দেব এই দেশ সুন্নি জামাতের দেশ, এই দেশ সুন্নিদের দেশ, এই দেশ আউলিয়া ইকরামদের দেশ। আমরা প্রমাণ করতে চাই কি চাই না? তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা অরাজনৈতিক দল, আমরা আকীদা ভিত্তিক দল। তা আমরা আকীদা ভিত্তিক দল বলে, অরাজনৈতিক বলে আমাদেরকে কষ্ট দিচ্ছেন, এবার জাতিকে দেখাই দেব গোটা বাংলাদেশ সুন্নিদের হাতে। ঠিক না ভাইরা? এমন কর্মসূচি আসতেছে ইনশাআল্লাহ, এমন কর্মসূচি আসতেছে। আমি আজকে আর কথা বলছি না। আজকে ফেসবুক দেখলে ইসলামের নামে কেউ বলে আমার নবীকে সাংবাদিক, কেউ বলে আমার নবীকে, এগুলো বলতে আমার বেশি খারাপ লাগতেছে। এগুলো বলার ভাষা আমাদের নাই। আমরা ইসলামকে কোথায় নিয়ে গেলাম? আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, যার কাছে যে বিষয়ে জ্ঞান নাই এ বিষয়ে না বলাটা অনেক ভালো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন। আমি আর কথা, আমি ততক্ষণ বসে আছি তাইরি হুজুরের জন্য, আর আপনারাও আসছেন আমার জন্য না, আপনারাও আসছেন তাইরি হুজুরের জন্য। কথা বুঝছেন? আমরাও আসছি তাইরি হুজুরের জন্য। ইনশাল্লাহ আগামীতে উনি যে আমাদের সাংগঠনিক সচিব,
ওনার এই মোহাব্বতের এই প্রিয় ইয়েটা আমরা সুন্নি জামাতের স্বার্থে ব্যবহার করতে চাই কি চাই না? তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া দেখবেন যে সবাই তো তাহিরি হুজুরের ভাগন, মানে সবাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এটা আমরা প্রমাণ করতে চাই কি চাই না? পারবেন তো? সবাই পারবেন তো? যে কোনো কর্মসূচি দেওয়া হবে আপনারা পালন করতে পারবেন তো? পারবো ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে, আসলে আমি অসুস্থ মানুষ, আমি এতক্ষণ থাকার কথা না, আমি যে শুধুমাত্র তাহিরি হুজুরের জন্য আমি বসে আছি, আর তাহিরি হুজুরের জন্য বসে থাকা মানে সুন্নি জামাতের জন্য বসে আছি। ঠিক। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমিন। আমার পাশে বসে আছেন আমার ভাই জনাব আলহাজ সালে আকরম, সেও কিন্তু ঢাকা থেকে চলে আসছেন। জি জি। সেও কিন্তু এই মাহফিলের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ। জি জি জি, ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব লায়ন হালাল। লায়ন হেলাল সাহেব, উনি আসছেন। সব বলেন মারহাবা। মারহাবা মারহাবা। যে দলের হোক, যদি সুন্নি ঘরের ছেলে হয়, সুন্নি সুন্নি। আচ্ছা আমার লাগবে সুন্নি ঘরের ছেলে। সুন্নি ঘরের ছেলে হলে আমরা সবাই চাই কি চাই না? সুন্নি হতে হবে কিন্তু। ঠিক। হ্যাঁ, একবারে হাঁটি আর লায়ন হালাল বাকননি দে সিনহ। আচ্ছা দেখা দেব নে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমিন। আমিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আমিন। মাওলা গসে কমিটির বাইদের উদ্যোগে প্রত্যেক বছর নেই বছরও বিরাট তাহিরি হুজুরকে এনে আমরা গুনাহগারও থাকি, আল্লাহ বিরাট মাহফিল করে এলাকাবাসীর স্বাচ্ছন্দ্যে অন্তর্কুলে এই মাহফিল আয়োজন করে থাকেন, এসে থাকেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আল্লাহ যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ প্রত্যেকের এগুলো কবুল করে নাও। আমিন। আল্লাহ আমাদের অতীত জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আমিন। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আমিন। আল্লাহ আমার আম্মি জান অসুস্থ, আপনারা একটু দোয়া করবেন। আমিন। আমার আম্মি জান অসুস্থ, ঘরে রেখে আসলাম। আল্লাহ এভাবে আরো অনেক নারী পুরুষ অসুস্থ, আল্লাহ সবাইকে সেবা দান করো। আমিন। করদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাদের সন্ধান দাও। আমিন। আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যে ঐক্য হয়েছি, আল্লাহ শয়তান তো আমাদের পিছনে লাগা আছে, এই ঐক্যটা নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ এই জালেমদের ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তো যেন আমরা মজবুত করে ধরে রাখতে পারি। আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দান করো। আমিন। আল্লাহ যারা না বুঝে বাতিল ফেরকায় যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহুম্মা সবাইকে সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।